আমি এই ঘাটের ইজারাদার হইতেছি, মানে বর্তমান সনের। গতবারেও আমি পেয়েছিলাম, এখান থেকেই আমি বাঁশখানা জাল পাই, মানে এটা হচ্ছে পঞ্চমখণ্ড জাল পাই দাসভাটা, এবং বাঁশখানা জাল পাই বালুঘাটা থেকে পর্যন্ত ফেরি সার্ভিস আমি গতবারে দিয়েছিলাম, এবারেও পেয়েছি। তো গতকাল সকাল 10টার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো, ওই শুভেন্দু জানা বলে একজন, তো উনি আগে আমাকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন। তার আগে আমি যে পুরনো ঘাট চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে 11,000 টাকা নিয়েছিলেন। তো এবারে যখন আমাকে 1 লাখ টাকা দাবি করে, কেন দাবি করছে? বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে, তোমাকে দিতে হবে। আমি দিতে রাজি। হ্যাঁ, ওনাকে এলাকায় তোলাবাজ হিসেবেই মানুষ মানে জানে। তো পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না, আমরা ঘাট বন্ধ করব। আমি বলছি কেন বন্ধ করবে, আমি তো জেলা পরিষদ থেকে নিয়েছি, ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে। না দেবে না তো, তাহলে আমার যে 6 বিঘা জায়গা আছে, আমি বলছি কোথায়, বলছে ওই যে নদীর ওই দিকটা দিয়ে চড়া আছে, ওখান থেকে মাঝ থেকে আমার এই দিকটা পর্যন্ত 6 বিঘা জায়গা আছে, তোমাকে লিজ দিতে হবে, না হলে ঘাট বন্ধ করব। আমি বলছি না, আমি লিজ দিতে পারবো না, তোমার যদি জায়গা থাকে তুমি জেলা পরিষদে কথা বলে তুমি জানাও, আমি কিন্তু লিজ দিতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকে ঘাট বন্ধ রাখো। সেই মতো গতকাল 10টার সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় এবং নৌকার কাছি খুলে ছেড়ে দেয়। সেই থেকে আমি আপাতত পরিষেবা বন্ধ রেখেছি, মানে রাখতে বাধ্য হয়েছি। তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা বলছেন এটা আইনি বিষয়, ওনাদের যদি জায়গা থাকে সেটা বিএলআর অফিস বা জেলা পরিষদ এর তদন্ত করে এর সুরাহা হবে। তবে মানে দ্রুততার সঙ্গে এটা কিছু করা যাবে না, যেহেতু আইনি বিষয়। এখনও পর্যন্ত আমি পরিষেবা দিতে মানে অক্ষম, কারণ আমি গভর্নমেন্টকে টাকা দিয়ে আমি কারোর সঙ্গে ঝামেলা করে ঘাট চালাতে চাই না। 1,53,000 টাকা এক বছরের জন্য? এই 9 মাসের জন্য। হ্যাঁ, তোলা চাইছে। কত টাকা? 1 লক্ষ টাকা। সেই জন্য ঘাট বন্ধ? সেই জন্যই ঘাট বন্ধ। উনি রাজনৈতিক পরিচয় হিসেবে উনি বিজেপির বুথ সভাপতি আছেন। হ্যাঁ, এটা তো আশা করা যায় না, কিন্তু উনি তো শুধু আমার কাছে করেন না, এলাকায় অনেকের কাছেই করেন, কিন্তু আমি ওই জায়গায় মাথা নত করিনি, যেহেতু আমি গভর্নমেন্টকে ন্যায্যভাবে টাকা দিয়েছি, মানে নিলামে, প্রকাশ্য নিলামে টাকা দিয়েছি। তা আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করতে যাব? তোলাবাজদের কাছে আমি মাথা নত করতে শিখিনি, আর শিখবো না। কি চাইছেন আপনি? আমি চাইছি জেলা প্রশাসন সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে একটা এর স্থায়ী সমাধান করুন, ততদিন পর্যন্ত আমি ঘাট চালাবো না। না 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 না, এরকম কিছু নয়। প্রভাত মাঝি প্রায় গত কার্তিক মাসে হঠাৎ ওখানে ফেরি সার্ভিসে ও এসে বলে যে এইখানটায় নৌকা ঠাকাবো, সেখানে পলি টলি জমছে। আর না, ওরা বলি না, এখন আমরা এখানে লাগাতে দেবো না, 6 মাসের জন্য লাগাতে দেন, তারপরে যখন রিটেন্ডার হবে তখন আমরা এখান থেকে চলে যাব, এই কথা ছিল। এইবার রিটেন্ডার হয়েছে, তাকে এখান থেকে বলছি যে আমাদের রায়ের জায়গা ছেড়ে দাও, তুমি পুরনো ফেরিঘাটে চলে যাও, এইটুকু বলছি। না না, নদী পর্যন্ত, নদী পর্যন্ত, নদীতে প্রায় 2 একর জায়গা রায়ের জায়গায় পড়ে গেছে, কিন্তু এখনও স্বীকৃতি বলে চিহ্নিত হয়নি। আমরা তার খাজনা দিই, ট্যাক্স দিই, সব কিছু দিই। এটা নিয়ে আমি কিছু বলতে পারি না। এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যে। ও টাকা পয়সার গল্পও কিছু নেই, এ পুরো সম্পূর্ণ মিথ্যে। ও গুরুত্ব দিই না আমরা। এটা এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই, আমাদের রায়ের জায়গা, আমাদের জায়গা ব্যাপার, সেই জন্য ওর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক। আমার ভাইও পার্টি করে, আমিও পার্টি করি। আমি তৃণমূল করি, কিন্তু এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই। হ্যাঁ, আমি নিজে তো গিয়েছিলাম ওখানে, বাজার দিতে গেছিলাম, ওকে কালকে থানায়ও গেছিলাম, আমি নিজেও গেছিলাম। এর সঙ্গে এটা হচ্ছে আমার নিজস্ব পারিবারিক ব্যাপার, সেই জায়গায় এখানে পার্টির কোনো সম্পর্ক নেই। পার্টির রং লাগাবেন না দয়া করে, পার্টিতে কিছু যাবে। প্রায় রোজ যাতায়াত করি। ফেরিটা চলাচল করলে খুব সুবিধা হয় আমাদের, না হলে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয়, তো তার জন্য অসুবিধা হয় প্রচণ্ড। এবার ফেরিটা হয়তো কোনো কারণে অসুবিধা হয়েছে, বন্ধ হয়েছে, আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, আর কিছু সমস্যা। আমরা চাইছি যাতে অ্যাভেলেবল হয়, সবসময় ফেরি চলে আমাদের, যাতে আমরা ওপাশে হলদাতে ডিউটি করি, যাতে আমাদের সবসময় যাতায়াতের সুবিধা। ভেকুটিয়া অঞ্চলে বালুঘাটা ফেরিঘাট প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে লিজ পেয়েছে। ওই পঞ্চমখণ্ড জালপাইয়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে 2 লক্ষ টাকা তাকে দিতে হবে, তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে। আসলে এখন অদ্ভুত দাবি তার, যে নদীর মাঝখান পর্যন্ত তার নাকি রায়ত জায়গা। এরপর হয়তো বলবেন যে বঙ্গোপসাগরেও তার জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে। আসলে
চোর মুক্ত পঞ্চায়েত গড়বার ডাক দিয়ে এখন ডাকাত যুক্ত পঞ্চায়েত বিজেপি গড়ে তুলেছে, তারই দৃষ্টান্ত এটা। এবং তার মূল পথপ্রদর্শকের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি হলদিয়া লোহা চুরি করেছেন, কোলাঘাটের ছাই চুরি করেছেন, কাঁথি পৌরসভা ত্রিপল চুরি করেছেন, আর কাঁথির শ্মশানটুকুও চুরি করে নিয়ে চলে গেছেন। এ তো শুধু কাটমানি খাওয়ার জন্য লোভাতুর দৃষ্টিতে দু চোখ হলুদ হয়ে গেছে এদের। দেখুন, বিষয়টা হচ্ছে নন্দীগ্রাম তথা আমাদের এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, দু একজন আছে। তার মধ্যে ওই শুভেন্দু জানার ভাই যে আমাদের বুথসভায়, তার ভাইও তৃণমূল করে। এখন সেই সময় যে ইজারা দেওয়া হয়েছিল, 1 বছরে যে এতে হয়েছিল, সেখানে 9 মাস বাকি ছিল, কিন্তু ওই জায়গাটায় যে নির্দিষ্ট খেয়াঘাট আছে ওই খেয়াঘাটে ভাটা পড়ে যায়। কিন্তু আপনারা গিয়ে দেখবেন খেয়াঘাটে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বিশ্রামাগার, সেখান থেকে ইউরিনাল, সেখান থেকে ল্যাট্রিন, টয়লেট, এমনকি স্ট্রিট লাইটও পর্যন্ত বসানো আছে। এবার তাদের মধ্যেও ইজারাদারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তারা বলেছিল যে ঠিক আছে, আপনাদের সম্পত্তিটা 3 মাস বাকি আছে, আপনাদের আয়ত্ত জায়গায় আমাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। সেই মতো তারা 5 ভাই মিলে অনুমতি দিয়েছিল। কিন্তু আবার যখন নতুন করে আবার ইজারা নেওয়া হয়েছে, সেই জায়গাতে সেখানে তারা ভাইরা গিয়ে প্রতিবাদ করেছে। তার মধ্যে তার ছোটো ভাই তো তৃণমূল করে, বড় ভাই আমাদের বুথ সভাপতি, ঠিক আছে, ছোটো ভাই তো তৃণমূল করে। এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। তাদের পরিবারের আয়ত্ত সম্পত্তি তারা দেবে কি, তারা ভাড়া দেবে কি নেবে, এটা তাদের ব্যক্তিগত জায়গা। এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে। কেন ওইখানে বিজেপি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, 2-1 যারা আছে তাদেরকে নিয়ে এটা হালে পানি ফেরানোর চেষ্টা করছে। এইভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায় না। আপনারা প্রকৃত খবর নিয়ে দেখুন যে ইজারাদারের যে তার ন্যায্য যে জায়গা, যে খেয়াঘাট, সেই খেয়াঘাট জেলা পরিষদ টেন্ডার করেছে, তারা ব্যবস্থা করে দিক সেখান থেকে যাতায়াতের জন্য। এর মধ্যে রাজনৈতিক কোনো যোগসূত্রও নেই, শুধুমাত্র বদনাম করার একটা ঘৃণ্য চক্রান্ত মাত্র।